শুভ সন্ধ্যা বন্ধুরা, আর আমার নতুন ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই। এটা কি দেখতে পাচ্ছেন বন্ধুরা? এটা হচ্ছে তুলসী বিবাহ হবে। তা আমি কখনো দেখিনি জানেন। আমরা কিন্তু কুলকুলিতে ঠাকুর 1 মাস ধরে তুলসী গাছে পূজা করেছি, কিন্তু তুলসী বিবাহটা কোনো দিন দেখিনি। তা হঠাৎ আমি ব্যালকনিতে দাঁড়িয়েছিলাম, আর তারপরে ব্যালকনিতে বেরিয়ে দেখি না, ওপর থেকেই দেখি না, ওরে বাবা এরা কি করছে এরা। তখন আমি আবার থাকতে পারলাম না, আলে এইটা তো ছাড়া যাবে না। তা ভুলে আবার নিচে গেলাম, নিচে গিয়ে ওদের সঙ্গে গল্প করলাম, আর তুলসীর বিবাহটাও দেখলাম। এই প্রথম দেখলাম। তা চলুন বন্ধুরা, আমার সঙ্গেও তোমরাও তুলসী বিবাহটা দেখে নাও। আর জানেন, এই যে কী সুন্দর পান পাতার মধ্যে যত ঠাকুরের, যত লোকের বাড়ির যত লক্ষ্মী ঠাকুর আছে, সেই লক্ষ্মী ঠাকুর সবাই নিয়ে এসেছে। আর এই আগ গাছ আছে, 3 দিকে 4টে খুঁটি করে দিয়েছে, দিয়ে এটা হচ্ছে বিয়ে হচ্ছে। আর মঞ্চে ভেতরে তুলসী নারায়ণ যেটা বলে লক্ষ্মী, সেই ঠাকুরকে বসিয়েছে। আর আবার আজকের দিওয়ালি, মানে বড় দিওয়ালি বলে এরা। দিওয়ালি তো চলে গেছে, এটা কিন্তু আর একটা জানেন, সবার দরজার সামনে প্রদীপ জ্বলছে। এই যে দেখুন, সবার সামনে। আমিও সন্ধে দিয়ে এসেছি, কিন্তু এইভাবে আমি প্রদীপ জ্বালিনি। তাই এসে এইগুলোই দেখছি সব। দেখুন কি ভালো লাগছে। আর অনেকক্ষণ ধরে ছিলাম জানেন বন্ধুরা। তাই এই যে দেখুন, বেটা ছেলেরা মেয়ে ছেলেরা সবাই পূজা করছে, কাঁসি ঢোল সবাই বাজাচ্ছে। ওই সাউন্ডটা আর দিলাম না, কিন্তু বড্ড শোরগোল করছে, তো আমি সেই জন্য আর দিলাম না। তা যাই হোক, এই যে দেখুন প্রদীপ জ্বেলেছে, সব পূজা করছে। আমি তো মানে কি বলবো, আমি খুব ভাগ্যবতী যে আমি এই প্রথম দেখলাম। প্রণাম করে এলাম, বেশ সুন্দর করে ছোট্ট অল্পের উপর দিয়ে সাজিয়ে গুজিয়ে। আবার হ্যাঁ, একজন পুজো করবে বাড়িতে। এদের যত, এরা হচ্ছে মারাঠিরা পূজা করছে, যত এদের কুটুমরা আছে সবাই ঘরের লক্ষ্মী ঠাকুর নিয়ে এসে এইখানটায় বিবাহ দিচ্ছে। ওই ছোটো ছোটো মূর্তি, যেসব অন্ধকারে তো বেশি দেখা যাচ্ছে না, কিন্তু বন্ধুরা একটু দেখতে থাকবেন, মন দিয়ে দেখবেন। এই যে দেখুন না কী সুন্দর। কিন্তু একটা জিনিস লক্ষ্য করে দেখেছেন, সবারই পুজোতে কিন্তু ঘট বসায়। আমাদেরও কিন্তু পুজোতে ঘট হচ্ছে মেন। এই যে দেখুন, পিতলের কলসির উপর একটা নারকেল দিয়ে বসিয়ে রেখেছে, বেশ কি সুন্দর, ভালো লাগছে। আর এই যে মারাঠিরা মাথায় টুপি পরে, এদের সবে সদ্যজাত বিয়ে হয়েছে, তো ওই জন্য এরাও পূজা করছে। এদের বিয়েতে আমি খেয়েছিলাম, ভিডিও ছেড়েছিলাম, সেইগুলো দেখিয়েছিলাম। এই যে সবাই লোকজন, বাচ্চা কাচ্চা সবাই এসেছে। আর আমাদের গুজরাটি, আমি বাঙালি, আমরা সবাই ওদেরও পুজোটা দেখার জন্য সবাই বেরিয়ে এসেছি। কিছুটা রান্না বাকি আছে, আর কিছুটা বাকি পরে গিয়ে করব। এই পুজোটা তো আর দেখতে পারবো না, সেই জন্য আমি আবার ছুটে এলাম। চলো বলি একটু পূজাটা দেখে নিই। এই যে দেখুন, সবার ঘর থেকে ছোট ছোট ঠাকুর এনেছে। দেখুন একদম ছোট্ট ছোট ঠাকুর এনেছে, খুব সুন্দর। মানে যার যার ঘরে যা লক্ষ্মী প্রতিমা ছিল সবাই নিয়ে এসছে। তাই এই যে এবার হলুদ দিচ্ছে সব ঠাকুরকে, মানে বিবাহে তো হলুদ তো চাই, হলুদ দিচ্ছে সব লক্ষ্মী প্রতিমার গায়েতে, হলুদ ছড়াচ্ছে, চাল ছড়াচ্ছে। তারপরে ওই যে বেটা ছেলেরা সব একে অপরের গায়ে সব হলুদ লাগাচ্ছে তুলসী বিবাহে। কি ভালো লাগছে বলুন এগুলো দেখতে। মানে কখনো আপনারা কি দেখেছেন? কিন্তু আপনারা দেখুন, খুব ভালো লাগবে। অনেকক্ষণ ছিলাম জানেন বন্ধুরা, বেশ অনেকক্ষণ ছিলাম। আর দাঁড়ালাম না। ছেলেটাও জানেন আবার খিদে পেয়েছে, তাকে আবার খাবার দিতে হবে। তবুও বেশ খানিকক্ষণ ছিলাম, অনেকক্ষণ ধরে এগুলো ঠাকুরের মানে পূজাটা দেখছিলাম, বিবাহটা দেখছিলাম সব। এরা আবার জানেন আমাদের যেমন ঢাই বাজায়, তো ওই একই থালা, এরা হচ্ছে সব থালা বাজায়। সেটা আর দেখালাম না, পরে। এই যে আরতি করছে, সব একে অপরের গায়ে হলদি লাগাচ্ছে। এত সুন্দর দৃশ্য, মানে কি বলবো, খুব সুন্দর। আমাদেরও ভাগ্যে ছিল, তাই আমরাও দেখতে পেলাম। আর আপনারাও যে আমার ব্লগটা দেখছেন, আপনারাও দেখতে পাচ্ছেন। কিন্তু সব জায়গায় মানায় না, কই আমাদের বাঙালিদের ঘরে আমি দেখিইনি মানাতে যে তুলসী বিবাহ করতে। কিন্তু হ্যাঁ, আমরা লক্ষ্মী পূজা, তুলসী কুলকুলতি পূজাটা করেছি, কিন্তু তুলসী বিবাহটা কই আমাদের করতে কখনো দেখিনি। সব অনেক ফ্যামিলি এসেছে এদের, সব ফ্যামিলিরা সব ওই হলুদ দিচ্ছে, চাল ছড়া দিচ্ছে, পূজা করছে, এইসব। দেখুন লোক খাঁচা গাছ, ওদেরই সব ফ্যামিলির লোক, সব কুটুমরা সবাই এসে গেছে। বেশ সুন্দর লাগছে। সন্ধেবেলা মহলটা হঠাৎ যেন আনন্দে ভরে উঠল। এই যে দেখুন, এত সুন্দর দৃশ্য, মানে কি বলবো, আমার যেতে ইচ্ছা করছে না। একবার বলি চলে যাই, একবার বলি যাচ্ছি, এই করে করে অনেকটা দেরি হয়ে গেল। হ্যাঁ, আমি এলাম
কটায় 8:30টায়, আধা ঘন্টা ছিলাম। আধা ঘন্টা পরে তারপরে আমি ওপরে গেছি। এখনও বেশ কিছুক্ষণ দেখব, দেখে তারপরে ওপরে যাব। কেননা এই জিনিসটাতে আমি আর আবার কোথায় যাব, কে কোথায় তার ঠিক নেই, দেখতে পাবো কি পাবো না। তো সেই আনন্দ মুহূর্তটাকে একটু ধরে নিলাম। অসাধারণ, অসাধারণ, খুব সুন্দর। আবার ওপরে চলে এলাম। চলুন, আমার ব্লগটা কেমন লাগলো, ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করুন। টাটা, শুভরাত্রি।